শুনে রাখুন, ভালো করে কান করে শুনুন। একটা সময় আসবে, আমি কিছুদিন আগে কর্ণাটক গেছিলাম। কর্ণাটকে বিশাল বড় বড় ব্যক্তিত্ব, যাদের বিশাল বড় বড় প্রতিষ্ঠান আছে, তাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানকে ভিজিট করলাম। আমি দেখলাম সেই প্রতিষ্ঠানগুলোর যারা দায়িত্বশীল আছেন, ওনারা বলছেন যে শেখ শুনেন, আজকে গার্জেনেরা, খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনবেন, আজকে গার্জেনেরা আমাদের কাছে নিজের ছেলেদেরকে, নিজের মেয়েদেরকে নিয়ে আসছে আর বলছে এদেরকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান বলছে। কিন্তু খুব সময় কাছে আসছে, ঘনিয়ে আসছে, খুব নিকটে চলে এসছে। একটা সময় আসবে খুব তাড়াতাড়ি, যেই সময় এই গার্জেনেরা বলতে বাধ্য হবে। কি বলতে বাধ্য হবে? শুনেন, কান খুলে শুনেন। বলতে বাধ্য হবে যে শেখ অথবা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, আমার ছেলেকে আপনি মানুষ বানান। কি বানান? মানুষ বানান, মানবিকতা শিখান, তাকে আল্লাহ আল্লাহর রসুলের জ্ঞান শিখান। শুনেন, আপনি আপনার ছেলেকে কষ্ট করে ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ করছেন, যে ছেলেটা আপনার পৃথিবীতে সুনাম করবে। আপনার 5টা ছেলে আছে, 5টাকেই আপনি ডাক্তার বানাতে চাইছেন, 5টাকেই আপনি ইঞ্জিনিয়ার, আর মানে যে পৃথিবীর যে শিক্ষা রয়েছে, জেনারেল শিক্ষার দিকে আপনি তাকে পাঠাচ্ছেন। আপনি আখিরাতের জন্য একবারও ভাবলেন না। আপনি আখিরাতের জন্য একবারও ভাবলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর বুকে এবং আখিরাতে আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার দাম সবথেকে বেশি বাড়াবে কোন শিক্ষা? যে শিক্ষা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আপনি দুনিয়া এবং আখিরাতে আপনি কল্যাণময় হতে পারবেন, সেই শিক্ষার মর্যাদা এবং গুরুত্ব কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে। আপনি আপনার ছেলেকে কষ্ট করে পড়িয়ে ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন, ডাক্তার বানিয়ে দিলেন, আর সেই ছেলেকে আপনি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করলেন না। এখানে কিছু মানুষ অবশ্যই হবে, আমি লিখে দিতে পারি, কিছু মানুষ অবশ্যই হবে যাদের ছেলেরা তার পিতাকে ভাত দেয় না। হয়তো ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু তাকে ভাত দেয় না, তার সেবা করে না, তার যত্ন করে না, তার প্রয়োজন পুরা করে না। অথচ সে তার পিছনে তার নিজের জীবনকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। তাকে বড় করার জন্য, তাকে উঁচু স্থানে পৌঁছাবার জন্য যত রকমের প্রয়োজন, যত রকমের টাকা পয়সার দরকার ছিল, শ্রমের দরকার ছিল, সব দিয়েছে, কিন্তু সেই ছেলে পৃথিবীতেই তার দেখাশোনা করে না। তা আপনি কি মনে করছেন যে সেই ছেলেটা যাকে আপনি ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার মরার পর আপনার জন্য দোয়া করবে? এটা হতে পারে? যেই ছেলে আপনাকে জীবিত অবস্থায় দেখে না, আপনার নাফরমান ছেলে, সেই ছেলেকে আপনার মরার পরে দোয়া করবে? দুঃখের বিষয়, শুনতে পেলাম এই এলাকাতে অনেকগুলো মিশন হয়েছে, অনেকগুলো মিশন যেগুলো থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, এবং সমস্ত এলাকার মানুষেরা এই মিশনগুলোতে তাদের ছেলেকে, তাদের মেয়েকে পড়াবার জন্য সমস্ত কেরালাতে আর কোথায় কোথায় খাচ্ছে, ইনকাম করছে, আর সমস্ত টাকা পয়সা এই ছেলে মেয়েদের পিছনে ব্যয় করে দিচ্ছে। আর যে আসল যেটা উদ্দেশ্য, যে ছেলে মেয়েদের ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে হবে, তার দিকে মোটেই আপনারা গুরুত্ব দেন না। খবরদার, শুনে রাখুন, আপনার ছেলে বড় হয়ে তার নিজের নাম করবে, কিন্তু আপনার কোনো নাম হবে না। কাজেই আপনি যদি মনে করেন যে আপনি বৃদ্ধ অবস্থায় পৌঁছার পরে আপনার সেবা করবে এবং মরার পরে আপনার জন্য দোয়া করবে কমপক্ষে, তবে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াতে হবে। শুনে রাখেন, আপনি কিছু ছেলেকে বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কিন্তু আপনি তার সাথে সাথে আপনার ছেলে মেয়েদেরকে আপনি ইসলামী শিক্ষায় মাদ্রাসাতে অবশ্যই ভর্তি করেন। আপনি যদি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত না করে থাকেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। আর যদি শুধুমাত্র এই দ্বীনি শিক্ষা মানে জেনারেল শিক্ষা যদি আপনি দিয়ে থাকেন, এই শিক্ষা সম্পর্কে আল্লাহ আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন যে আপনি দ্বীনি শিক্ষা দিয়েছেন না দেননি আপনার ছেলে মেয়েদেরকে। কাজেই খবরদার, এই
দ্বীনি শিক্ষা ফকিরি বিদ্যা নয়। শুনে রাখেন, উলামায়ে কেরামেরা আপনার দরবারে এখন ভিক চাইতে আর যায় না। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ তাআলা। এবং চেক নিয়েও যদি যায়, তারাও আপনার দায়িত্ব ছিল আপনার যাকাতের টাকাটা, আপনার সাদাকার টাকাটা পৌঁছে দেওয়া মাদ্রাসায়। কিন্তু আপনি না পৌঁছে দিয়ে আপনি ভুল করতেন, আপনার গুনাহ হতো। তার জন্য উলামায়ে কেরামেরা আপনার কাছে গিয়ে আপনার দায়িত্বটাকে পালন করছে। কাজেই আপনি মাদ্রাসার উপরে ইহসান করেন না, উলামায়ে কেরামেরা মাদ্রাসার উপরে আপনাদের উপরে ইহসান করছে। উলামায়ে কেরামদের আপনাদের উপরে সম্পূর্ণভাবে তাদের ইহসান, উলামায়ে কেরামদের ইহসান রয়েছে, আপনাদের উলামায়ে কেরামদের উপরে ইহসান নেই। ভালো করে শুনেন। কাজেই ভাই ও বাবাজি বলে এখনো সতর্ক হয়ে যান। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান। যেমন ভাবে আপনি টাকা পয়সা খরচ করছেন মিশনে পড়াবার জন্য, তেমনি ভাবে মাদ্রাসাতেও অবশ্যই পড়ান। নচেত আপনার ছেলে, আপনার সন্তান সুসন্তান হবে না। তেমনি ভাবে মেয়েদের ক্ষেত্রে শুনেন, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন যে তারা বাড়ির বাইরে যাবে, তারা ইনকাম করবে, তারা খাটবে, পরিশ্রম করবে, আর টাকা পয়সা নিয়ে এসে মা বোনদেরকে রানীর মতো বাড়িতে বসিয়ে খাওয়াবে। এই হচ্ছে মহিলাদের সম্মান, মর্যাদা। আপনার মেয়েকে আপনি মনে করছেন যে বেপর্দা করে ডাক্তার বানিয়ে দিলেন, বেপর্দা করে আপনি ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন, আপনার সুনাম হবে না, আপনার সুনাম হবে না। পৃথিবীতে হয়তো আপনার মেয়ের জন্য আপনার সুনাম হতে পারে, কিন্তু আপনার মেয়েটা যদি পর্দানাশী না হয়, তবে শুনে রাখুন এই মেয়ের কারণে মেয়ের সাথে সাথে আপনাকেও জাহান্নামে যেতে হতে পারে। কাজেই শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে বাড়িতে থাকার কথা বলেছেন। বাড়িতে থাকার কথা পাঠান। আপনি মাদ্রাসায় পাঠিয়েছেন পড়াবার জন্য, যেখানে মেয়েদের মাধ্যমে পড়াশোনা হচ্ছে, ফিতনা থেকে বেঁচে আছে। এমন হোস্টেলে রেখেছেন যেখানে ফিতনা নেই, ছেলেদের কোনো স্পর্শ নেই, সম্ভব নেই, তারা কোনো ছেলেদের সঙ্গে কোনো সংঘাতে আসতে পারবে না, কথাবার্তা বলতে পারবে না। এরকম জায়গাতে পর্দানাশী ভাবে আছে তো ঠিক আছে, কিন্তু আপনি মা বোনদেরকে বেপর্দা করে পাঠিয়ে দিবেন না, এটা হবে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে তার নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আপনি আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দিয়েছেন না দেননি, আপনার মেয়েকে, আপনার বোনকে পর্দার কথা বলেছেন না বলেননি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। সুপ্রিয় ভাই বাবা জীবন মা বোনেরা, শুনে রাখুন, আমাদের পৃথিবীতে কোনো মানুষ কি একাই থাকতে পারবে?